হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঈদের আগের দিন থেকে ঈদের দিন পর্যন্ত আমি কি করি। এখানে আমাদের ভানু ফুফু চালের রুটি বানাচ্ছে। এই সব সময় চালের রুটিগুলো বানায় ঈদের দিন। আর পাশে এখানে মা ফিরনি বানিয়ে ফেললো ঈদের আগের দিনে। এখানে অনেকগুলো ফিরনি, পুরো এক ড্যাগ বলে, এখানে ছোটো একটা ড্যাগের মতো না কি বলে জানি না, ফিরনিগুলো বানিয়েছে। আর এখানে এই রুটিগুলো দেখাচ্ছি, সব মিলিয়ে প্রায় 150 রুটি ঈদের দিন আমাদের লাগে। কারণ এখানে মানুষ আছে, আমাদের বাসায় অনেক মেহমান বলতে আমাদের ননদেরা বরিশাল থেকে ওইখান থেকে মেহেন্দিগঞ্জে আসে। সো মানুষজন ভালোই থাকে, রুটি লাগে গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য। ওই দিন সবাই রুটি খায় আর সকালবেলার রেসিপি অন্যরকম থাকে। আর এখানে আমি আমাকে একটু নিজেকে দেখিয়ে দিলাম আপনাদের কাছে। আর সকাল সকাল ঈদের দিন মা খিচুড়ি রান্না করে ফেললো, চড়িয়ে দিয়েছে, হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ঢেকে দিয়েছে, একটু পরে উল্টে পাল্টে দিবে। আর এইখানে ইলিশ মাছগুলো কাটা হয়ে গিয়েছে, মা এখানে কেটে রেখে দিয়েছিল। আর এখানে আমি মেখে দিব, ইলিশ মাছগুলো ভাজবো শুধু। এইগুলো মেখে নিলাম, মেখে নেওয়ার পর এই দেখুন কি অবস্থা হয়েছে। আর তারপরে আমি দেখাচ্ছি মা এইখানে খিচুড়িগুলো উল্টিয়ে দিল যেন ভালোভাবে হয়, ভিতরে সিদ্ধ। এই কারণে দেখুন কত সুন্দর করে রান্না করেছে। খিচুড়িটা সবসময় মার হাতের খুবই ভালো হয়, মানে আমার শাশুড়ি মা। এখানে সবাই অনেক লোক খিচুড়ি করেছে সবার জন্য। ঈদের দিন তো সবাই জানেন অনেক মানুষ থাকে, সবাই অনেক ভালোভাবে খায় সকালে। আর এখানে পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নিয়েছি। আর এখানে আমি ইলিশ মাছগুলো ভাজতে আছি, আমি ভাজি ইলিশ মাছগুলো। আর এখানে আরগুলো আছে, এগুলো সবগুলোই ভাজা লাগবে, আমাদের ঈদের দিন লাগে সবারই। তারপরে ভাজাভাজি করে ফেললাম, একটু উল্টিয়ে নিলাম, ভালোভাবে ভাজতে হবে। ভালো মতো না ভাজা হলে ভিতরে কাঁচা থেকে যাবে, এই জন্য ভালো মতো উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে ভাজলাম। একটু কম আঁচ দিয়ে ভাজতে হবে, না হলে উপরে হয়ে যাবে, ভিতরে হবে না। আর এইখানে বাড়তিগুলো ইলিশ মাছ ওগুলো ভেজে নিয়েছি। আর এগুলো হলো আগে ভেজে ফেলেছি, যে আপনাদেরকে দেখিয়েছি ওগুলোই। এগুলো ভালোভাবে ভেজে নিব আমি। ভেজে নেওয়ার পরে এই তো দেখেন, এই লাস্টে এই কয়টাই আছে, এগুলো ভেজে উঠিয়ে ফেলবো। আর এখন আপনাদেরকে দেখাবো আমাদের গরু। এই হলো আমাদের ঈদের গরু, কালো গরু কিনেছি এবার, অনেক বড়। আমি নিচে নামতে পারিনি কারণ ঈদের দিন অনেক কাজ থাকে। আর ঈদের দিনই আমাদের গরুটা নিয়ে আসছে, ঈদের আগের দিন কিনেছিল আর ঈদের দিন সকালবেলা নিয়ে এসেছে এখানে। এটা আমাদের বাসার পিছন সাইডটা, এগুলো আমাদের জায়গা, এখানেই গরুটা রেখেছে, প্রত্যেকবারই এখানেই কোরবান দেয়। আর এগুলো আমাদের গরুর মাংস সব নিয়ে এসে পড়েছে, এবার খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে কাটাকাটি, এই জন্য তাড়াতাড়ি আমাদের বাসায় চড়িয়েও দেবে। প্রত্যেকবার রান্না করতে করতে একটু দেরি হয়ে যায়, বাট এইবার আমি আমার শাশুড়ি মাকে দিয়ে তাড়াতাড়ি বলেছি, মা এবারকে একটু তাড়াতাড়ি রান্না করি, তাহলে সবাই তাড়াতাড়ি খেতে পারবে দুপুরবেলা এই গরুর মাংসগুলো। আর এইখানে প্রায় 13 থেকে 14 কেজি মাংস ছিল। আর মাংসটা আমি চড়িয়েছি বলতে আমি লাড়ালাড়ি করেছি, আর মা মশলা দিয়ে দিয়েছে, আমি কষিয়েছি অনেকক্ষণ মাংসটাকে। এই মাংসর থেকেই অনেক পানি বের হয়েছে, ধীরে ধীরে কষিয়ে রান্না করে ফেলায় তাড়াতাড়ি হয়ে গিয়েছে। এবার প্রায় 2টা কি 3টার মধ্যেই রান্না শেষ, কমপ্লিট হয়ে গিয়েছিল। আর রুটিগুলো আমরা প্রায় অর্ধেকের চেয়ে একটু কম, প্রায় 150টা রুটি ছিল, তো ওইখানে 60-70টার মতো কালকে রাত্রি ছেঁকা দিয়েছিলাম, মানে ছেঁকে রেখেছিলাম। আর কিছু রুটি আজকে ভেজেছি, কারণ অনেক কাজ থাকে এর মধ্যে, রুটি ছেঁকা অনেক সময়ের ব্যাপার। আর এখানে আলাদা করে কিছু মাংস রেখে দিয়েছি, কারণ ওই দিন একসাথে এতগুলো মাংস রেখে দিলে পরে বাসি বাসি লাগে, এই জন্য আলাদা আলাদা পাতিলে উঠিয়ে রেখেছি, যেন পরের বেলা তাজা লাগে মাংসগুলো খেতে। আর এখানে হলাম আমি নিজেকে নিজে একটু দেখলাম, গোসল টোসল করে ফ্রেশ হয়ে গিয়েছি। আর সবাই বাবুকেও গোসল করিয়ে ফ্রেশ করে দিয়েছি। এরপরে আমি নিজেকে নিজে একটু দেখি কীরকম লাগে ঈদের দিন। তারপর আমি একটু মেহেরিনকেও জামা কাপড় পরিয়ে দিয়েছি, ঈদের দিন যেহেতু একটু সাজগোজ তো করতে হবেই না।
বাচ্চা মানুষ তো একটু সাজগোজ না করলে ভাল লাগে না। তারপর ওই দেখি হাসে এখানে খিটখিট করে। আর এইভাবেই আমাদের দিনটা শেষ হয়। ঈদের দিন খুব ভালোভাবেই যায়। আর তারপরের দিনে আমরা আবার রেডি হয়ে নেই, কারণ আমাদের কাকা শ্বশুর, মানে আমার কাকা শ্বশুর আমাদের বাসার সবাইকেই দাওয়াত দিয়েছে। আবারও সে সবসময়ই দাওয়াত দিতে চায়, মানে সে খুব পছন্দ করে আমরা গেলে, তাই আমাদের বারবারই যেতে বলে। এইবার বড় করে সবাইকে আবার দাওয়াত দিয়েছে ঈদের পরের দিন, তাই আমরা রেডি হয়ে নিলাম সুন্দরভাবে। এই জুয়েলারিগুলো আমার বিয়ের সময়, মানে আর্তের সময় কিনেছিলাম, এগুলো পরিনি আর, এই এখন পরলাম আবার সুন্দরভাবে। আমি রেডি হয়ে নিয়েছি আর মেহরিনকেও আবার রেডি করে দিয়েছি। এই সুন্দর ড্রেসটা আবার পরিয়েছি, এটা নতুন একটা, এটা পরিয়েছি হালকার মধ্যে। ও দেখি আবার দুষ্টুমি করে, আমার খুব ভালো লাগে এরকম ও দুষ্টুমি করলে। তারপরে রেডি করে দিয়েছি, আবার এই ক্লিপটা ছুটে ফেলে একটু পর পরই, এই জন্য আর এটা পরে আর দেখা যায়নি, কারণ ও মাথায় কোনো কিছু রাখতে চায় না। তারপর আমরা দুইজন আবার রেডি হয়ে সুন্দর করে একটা ভিডিও নিয়ে নিলাম। একটু সব কিছু এলোমেলো, কারণ এখন একটু সবাই রেডি হলে একটু এলোমেলো হবেই। আর ও মেরিনের বাবায় আর আমি সুন্দর করে একটু ভিডিও করে নিয়েছি। ও মাত্র ফ্রেশ হয়েছে, তাই মুখটা একটু ঠিকঠাক করতেছে। আর আমরা সবাই মিলে একটু পর চলে যাই কাকার বাসার। এখন একটু মেহরিনকেও নিল ওর বাবা, বলে বারবার ক্যামেরার দিকে তাকাতে, ও ক্যামেরার দিকে তাকাতে চায় না, দুষ্টুমি করে অনেক, ছোট মানুষ দুষ্টুমি করবেই। তাই আর কি বলবো, এখানে সবাই একটু কথা টথা বলে তারপর আমরা ভিডিও নিয়ে বের হয়ে গেলাম। এইখানে আমরা এসে পড়েছি কাকার বাসায়। আর আমি আমার এই কাকা তো ভাই ছেলেকে নিয়েছি বলে ও কেমন কান্না করতেছে মেহরিন, পরে ঠিক হয়ে গিয়েছে। এটা হলো মানে মেহরিনের বাবার চাচাতো ভাইয়ের ছেলে আর কি। আর ওই হিসেবে তো আমার কাকাতো ভাই হয়। আর এই হলো তার ছেলে, ছোট, এখনও 3 মাসের মতো। এখন কারেন্টটা ছিল না, এই জন্য ফ্যান ছেড়ে দিয়েছে, অনেক গরম ছিল। আবার এসে পড়েছি কিছুক্ষণ পরে। এভাবে আমাদের দিনটা চলে যায়। আর ভিডিও নিতে পারিনি, কারণ অনেক মানুষজন ছিল, অনেক মানুষের আয়োজন করেছে, তাই এভাবে আমাদের দিন যায়। খুব হাসি খুশিভাবেই রাতটা যায়। রাতে দাওয়াত দিয়েছিল তো খুব ভালো লেগেছে। যেতে যেতে বাসায় প্রায় 12টা বেজে গিয়েছিল। এভাবে খুব ভালো লেগেছে। এখন দেখো কত সুন্দর করে দুষ্টুমি করে বাবুর সাথে, বাবু খুব মজা পেয়েছে এভাবে দুষ্টুমি করে দেখে, কারণ বাচ্চারাই বাচ্চাদের ভালো বুঝে, এই জন্য ওর সাথে একটু দুষ্টুমি করেছিলাম মেহরিনে। এভাবে আমাদের দিন যায়। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।